লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক উম্মতের জন্য একটি সুনির্দিষ্ট সময় রয়েছে। ইযা জাআ আজালুহুম, যখন সেই সুনির্দিষ্ট সময় তাদের নিকট চলে আসে, ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, তখন তারা এই সুনির্দিষ্ট সময় হতে এক মুহূর্তের জন্য সামনে বা পিছনে যেতে পারে না। এখানে সুনির্দিষ্ট সময় দ্বারা উদ্দেশ্য কি? মৃত্যু। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, হে নবী আপনি বলুন, তোমরা যে মৃত্যু হতেই পলায়ন পর, সেই মৃত্যুর সাথেই তোমাদের মুলাকাত হবে। মৃত্যুর সাথে আমাদের কি হবে? মুলাকাত হবে, সাক্ষাৎ হবে। এমনও হতে পারে আমি এই মৃত্যু থেকে বাঁচার জন্য সুদৃঢ় দুর্গ বানাবো। কি বানাবো? দুর্গ বানাবো, কিন্তু এই দুর্গের ভিতরে মালাকুল মউত আগে থেকেই বসে আছে। হতে পারে কিনা? তাই আল্লাহ তাআলা বলতেছেন সূরা নিসার ৭৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন, যেখানেই অবস্থান করো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করো। তার মানে কি? মৃত্যু আমাদের পাকড়াও করবেই। আমরা সবাই এক সময় কি করব? চলে যাব। একদিন কি করব? চলে যাব, হারিয়ে যাব। হারিয়ে যাব একই দিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ঠিক কিনা? হারিয়ে যাব একই দিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একই দিন আমি, রব নাই ভুবনে চিরদিন। একদিন কি করবো আমরা? হারিয়ে যাব। তো হারিয়ে যাব এই কথা আল্লাহ বারবার বলতেছেন। কি বলতেছেন? বারবার বলতেছেন। কেন বলতেছেন? আমাদের বিশ্বাস করানোর জন্য যে মৃত্যু হবে, এটা বিশ্বাস করানোর জন্য। কারণ আমরা কোরআনের আয়াত ব্যতীতই বিশ্বাস করি। কারণ আমরা বাস্তবতার সম্মুখীন। বাস্তবতা এতটাই সম্মুখীন যে পূর্বে যারা ছিল এখন নাই, এখন যারা আছে সামনে করবে না, থাকবে না। তাহলে কোরআন দিয়ে তো আল্লাহ তাআলার বোঝানোর দরকার নাই। তাহলে উদ্দেশ্য আরেকটা আছে। উদ্দেশ্য কি? আরেকটা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা জানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আচ্ছা বলেন তো, এই আয়াতটা শুনে নাই এমন কেউ আছেন? কোনো জানাজায় গেলেই আমরা কি করি? এই আয়াতটা শুনি কিনা? সবাই শুনি। কিন্তু এই আয়াত শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে গেছে, কিন্তু এর পরবর্তী যে অংশ এটা আমাদের জানা নাই। যার কারণে আমাদের জীবনের গন্তব্য উদ্দেশ্য হারিয়ে ফেলেছি। আমাদের সফলতার সংজ্ঞা কি এটা আগে জানতে হবে। যার সম্পদ আছে সে ভাবে অর্থ সম্পদ করে এগুলো থাকাটাই হয়তো বা সফলতা। যে বেটা নেতা সে ভাবে যে ক্ষমতায় যাওয়ার নামে কি সফলতা। এরকম ভাবে যে নায়ক সে ভাবে যে একটা বাজেট ফুল কি করা, সিনেমা করা, যে সিনেমার কি হয় সুপারহিট হয়, এটার নামই কি সফলতা। কিন্তু আল্লাহ তাআলার নিকটে কি সফলতা সেটা আমাদের জানতে হবে। এটা জানানোর জন্যই আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তাহলে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আগেই বলেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশ্বাস করানোর জন্য এটা বলতেছেন না, আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করার জন্য বলতেছেন যে বান্দা জেনে রাখো মৃত্যু তোমার হবেই। এই মৃত্যু থেকে পালাবার পথ নাই।
মৃত্যু থেকে তোমার দূরে থাকার কোনো অপশন নাই। তো মৃত্যু যেহেতু হবেই, এর পরের অংশটা শুনো, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদেরকে উপস্থিত করা হবে তোমাদের প্রতিদান বুঝিয়ে দেওয়ার জন্য। কি বুঝিয়ে দেওয়ার জন্য? প্রতিদান। প্রতিদান ভালো প্রতিদানও হতে পারে, খারাপ প্রতিদানও হতে পারে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যেই ব্যক্তিকে তার ডান হাতে আমলনামা দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার আমলটাকে সহজ করে নেওয়া হবে। আর অপর আয়াতে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যেই ব্যক্তিকে তার আমলনামা বাম হাতে দেওয়া হবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে তার ধ্বংস কামনা করতে থাকবে। সে বলতে থাকবে, হাই হাই হাই, আর তো ধৈর্য হচ্ছে না, হে আল্লাহ এই আমল আমাকে হয়তো জাহান্নামে দাও, না হয় ধ্বংস করে দাও। সে কি চাবে? নিজের ধ্বংস চাবে। তাহলে প্রতিদান কয় প্রকার? দুই প্রকার, একটা ভালো প্রতিদান, একটা খারাপ প্রতিদান। ভালো প্রতিদান আসবে ডান হাতে, খারাপ প্রতিদান আসবে বাম হাতে। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, মৃত্যুর কথাকে স্মরণ করাইলেন। কেন স্মরণ করাইলেন? আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা তোমার থাকা যাবে না। থাকা যাবে না মানে তোমাকে কিয়ামতের দিন উপস্থিত হতে হবে। যেহেতু উপস্থিত হতে হবে, তাহলে বান্দা জেনে রাখো, তুমি যে সফলতার পিছনে দৌড়াইতেছো এটা সফলতা না। সফলতা হচ্ছে কি, ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরানো হবে, ওয়া উদখিলাল জান্নাহ, আর যে ব্যক্তিকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হচ্ছে সফল। সেই ব্যক্তি কি? সফল। আল্লাহ তাআলা শুরুতে মৃত্যুর কথা স্মরণ করিয়ে তার সফলতার সংজ্ঞা জানিয়ে দিলেন। তাহলে সফলতার সংজ্ঞা কি পেলাম? সফলতার সংজ্ঞা কি পেলাম? জাহান্নাম থেকে দূরে সরা, জান্নাতে প্রবেশ করা। এরপরেও আল্লাহ তাআলা আরেকটি অংশ বলে দিচ্ছেন, সেটা কি, যে বান্দা তারপরেও হয়তোবা তুমি এই দুনিয়ার দুকাই পড়তে পারো, তাই জেনে রাখো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে এই দুনিয়া দুকা বহি আর কিছুই নয়। আগে কিন্তু জানাইছেন আল্লাহ তাআলা যে কি তোমার মৃত্যু হবেই। তার শেষে আবার বলতেছেন, সফলতার সংজ্ঞা জানিয়ে দিয়ে আবার বলতেছেন, বান্দা জেনে রাখো যে এই দুনিয়ায় তুমি আবার কি করতে পারো? দুকাই পড়তে পারো। এই সফলতার সংজ্ঞা তুমি ভুলে যেতে পারো। বান্দা দুনিয়া কিন্তু দুকা ছাড়া আর কিছুই না। কথা বুঝতেছেন? তাহলে আমাদের সফলতা যদি হয় জান্নাতে যাওয়া আর জাহান্নাম থেকে দূরে সরা, তাহলে এর জন্য আমাদের কি করণীয় এটা দরকার আছে কিনা, জানার দরকার আছে কিনা? তো কি করণীয়, এটার জন্য খুতবায় একটি আমি আয়াত করেছি, যে আয়াতে কারিমাটা সূরা মুলকের 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সেখানে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা, যিনি সৃষ্টি করেছেন মরণ। দেখেন আল্লাহ তাআলার কি অবস্থা, যে আল্লাহ তাআলা এখানেও আগে মরণের কথাটাই বলতেছেন। কি বলতেছেন? আমরা জানি জীবিত জীবন পেলে না মানুষ করে মরে। আল্লাহ তাআলা আগে কি করতেছেন? যিনি সৃষ্টি করেছেন মরণ ওয়াল হায়াতা, যিনি মরণ এবং জীবন সৃষ্টি করেছেন। কেন করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি দেখতে চান তোমাদের মধ্যে কে বেশি আমলের দিক থেকে উত্তম। তিনি পরীক্ষা করতে চান যে তোমাদের মধ্য হতে কে বেশি আমলের দিক থেকে উত্তম। তাহলে আল্লাহ তাআলার এই সফলতার সংজ্ঞা বলে অন্য আয়াতে জানিয়ে দিলেন কিনা যে আল্লাহ কি দেখতে চান? কথা বলুন, কথা বলুন। আল্লাহ তাআলা কি দেখতে চান? আমল দেখতে চান। যে আমলটার কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের 2742 নম্বর হাদিসের বর্ণনায় উল্লেখ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন, যে দুনিয়া হচ্ছে সুমিষ্ট সবুজের সমারোহ। দুনিয়া আমাদের ভালো লাগে কিনা? ভালো লাগে না? দুনিয়া আমাদের কি লাগে? ভালো লাগে। তাই আল্লাহর হাবিব বলতেছেন দুনিয়া হচ্ছে সুমিষ্ট সবুজের সমারোহ। এটা বলে তখন আল্লাহর হাবিব বলতেছেন, ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, তিনি তোমাদেরকে দুনিয়াতে প্রতিনিধি হিসেবে
হিসেবে বানিয়েছেন। কি হিসেবে? প্রতিনিধি হিসেবে। তুমি শুধু একাই আমল করবে এমনটা না, তোমার অধীনে কি আরো লোক আছে। প্রত্যেকের অধীনে লোক আছে কিনা? আছে কিনা? তো আল্লাহর হাবিব বলতেছেন তোমাদেরকে দুনিয়াতে প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছে। কেন? যে ফায়ানজুরু কাইফা তা'মালুন, আল্লাহ তাআলা দেখতে চান যে তোমরা কেমন আমল করো। আগে আল্লাহ তো বললেন তিনি কি দেখতে চান? আমল দেখতে চান। এবং আল্লাহর হাবিব বলতেছেন আল্লাহ কি দেখতে চান? আমল দেখতে চান। তাহলে যেখানে আল্লাহ আমল দেখতে চান, আল্লাহর হাবিবও জানিয়ে দিলেন আল্লাহ কি দেখতে চান? আমল দেখতে চান। তাহলে আমাদের আমল করার দরকার আছে কিনা? আরো চিল্লায় বলেন দরকার আছে কিনা? যদি থাকে তাহলে বলি যে আমলটা কখন করব? আমরা তো অনেকেই আছি আজ নয় কাল, কাল নয় আগামী, পরশু, এভাবে করতে করতে কি বয়স কি শেষ? বয়স কি শেষ? আচ্ছা, এখানে কেউ কি এমন আছেন গ্যারান্টি দিতে পারেন যুবকদের মধ্যে হতে যে আমি আগামীকাল পর্যন্ত থাকবো? আছে কেউ? আচ্ছা, আমাদের মধ্য হতে যারা যুবক তাদের বয়স যদি 20 বছর ধরি, আর যারা বৃদ্ধ আছেন তাদের যদি 50 বছর ধরি, তাহলে বলেন তো এই বৃদ্ধের আর কত বছর বাকি আছে আর এই যুবকের আর কত বছর বাকি আছে? যদি ধরি যে একটা মানুষ 60 থেকে কত বছর বাঁচবে? 70 বছর বাঁচবে। আচ্ছা, এখন বর্তমান সময়ের গড় যদি হিসাব করা হয় তাহলে একটা মানুষ কত বছর বাঁচে? কথা বলুন। 60 বছর 70 বছর এরকমই তো, তাই না? এটা কি গড় হিসাব? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই যুগের কথা আরো 1450 বছর পূর্বেই বলে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 3331 নম্বর হাদিসের বর্ণনা, সেখানে আল্লাহর হাবিব বলেন আমার উম্মতি মিনাস সিত্তিনা ইলা 70, আমার উম্মতের বয়সের গড় সীমা হচ্ছে 60 থেকে 70 বছর। কত বছর? আশ্চর্য লাগে না? আমরা কি বাঁচি 60 থেকে 70 বছর বাঁচি, আর আল্লাহর হাবিব 1450 বছর পূর্বেই জানিয়ে দিয়েছেন আমার উম্মতের হায়াতের গড় কত? 60 থেকে 70 বছর। এখন কিছু সংখ্যক তো আছে তারা বেশি হয়, তাই না? আছে না? তাই বলতেছে আকাল্লুহুম মাইয়াজুযু যালিক, কিছু সংখ্যক থাকবে তারা এর সীমানা অতিক্রম করতে পারে। আমরা জানি গড় হিসাব করা হয় বেশি যেই দিকে ওই দিকে, তাই না? অল্প কি করা হয় না? গণনা করা হয় না। যেমন উসুলের মধ্যে একটা উসুল আছে, ইফতার একটা উসুল আছে, লিল আকসারি হুকমিল কুল্লি, যে অধিকাংশটাই হুকুমের অন্তর্ভুক্ত। তাহলে অধিকাংশ মানুষই বাঁচে কত বছর? 60 থেকে 70 বছর। তাহলে 60 থেকে 70 বছর যদি আমি ধরি, তাহলে বলেন তো যার 20 বছর হয়েছে তাহলে তার 60 বছর পুরো হতে আর বাকি কত বছর? 40 বছর। যার 50 বছর হয়েছে তার আর বাকি কত বছর? কথা বলুন। 10 বছর অথবা 20 বছর। আচ্ছা, যাদের 50 বছর হয়েছে তারা বলেন তো এই যুবক যার বয়স 20 বছর, এই যেরকম ভাবে নামাজ পড়তে পারে, এই যেরকম ভাবে দৌড়াতে পারে, আপনারা পারেন? বৃদ্ধ যারা আছেন পারেন? এখন কোমরে কি ব্যথা আর কত কিছু, তাই না? যদিও ধরে নেই আমি 60 থেকে 70 বছরই বাঁচবো, তারপরেও তো কি নাই? সময় নাই। তারপরে কি নাই? সময় নাই। তাহলে আমল করব কোন সময় থেকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের 118 নম্বর হাদিসের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাদিরু বিল আমালি ফিতানান, যে তোমরা ফিতনা আসার পূর্বে আমল করতে শুরু করে দাও। কি আসার পূর্বেই? ফিতনা আসার পূর্বেই তোমরা কি করো? আমল করতে শুরু করে দাও। সেই ফিতনাগুলো কেমন হবে? আল্লাহর হাবিব বলেন কাকিতুল লাইলিল মুজলিম, যেই ফিতনাগুলো হবে অন্ধকার রাত্রির নেই। কিসের নেই? অন্ধকার রাত্রির নেই। এবং এই সময়টাতে এত পরিমাণ ফিতনা থাকবে, আল্লাহর হাবিব বলেন ইসবিহুর রাজুলু মুমিনান, একজন ব্যক্তি সে সকালবেলায় মুমিন থাকবে, ওয়া ইমসি কাফিরা, সে সন্ধ্যা হতে না হতে কাফের হয়ে যাবে। আও ইমসি কাফ মুমিনান ইসবিহু কাফিরা, অথবা সন্ধ্যায় সে মুমিন থাকবে, সকাল হতে না হতে কাফের হয়ে যাবে। এবং আরো কি করবে? ওয়া ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, তারা দুনিয়ার সামান্য লাভের আশায় তাদের দিনকে বিক্রি করে দিবে।
এই সময়টা এখন চলতেছে, এই সময়টা এখন চলতেছে। কোন দিক দিয়ে আমার ঈমান চলে গেল এটা আমার কি নাই? কথা বলুন, বুঝতেছেন? যদি ওয়াজ করেন, বলেন ভাই নামাজে আসেন, নামাজ পড়েন, পড়েন না কেন, এগুলো যদি বলে তখন বলবে হাদিস আমিও জানি কিন্তু কি মানি না, কি করি না? সেও কি করে জানে। আচ্ছা, যে হাদিস জানে কিন্তু মানে না, মানে কি অস্বীকার করে, তাহলে তার ঈমান আছে? তার ঈমান আছে? যদি কেউ নামাজ না পড়ে তাহলে সে কাফের নয়। কি নয়? কাফের নয়। কিন্তু নামাজকে যদি কেউ তাচ্ছিল্য করে, নামাজকে যদি কেউ কটাক্ষ করে, নামাজকে কেউ যদি অস্বীকার করে, তার ঈমান থাকবে না। তাহলে সে কি হাদিস জানে কিন্তু কি করে না? হ্যাঁ, মানে না। তাহলে আল্লাহর হাবিব জানিয়ে দিলেন যে ফিতনা আসার পূর্বে কি করতে হবে? আমল করতে হবে। ফিতনা আসার পূর্বে যদি আমল করতে হয়, তাহলে এই ফিতনা তো এসে গেছে, তাহলে কি এখনো বসে থাকার সময় আছে? কথা বলুন, সময় আছে? সময় নাই। তাহলে এখন থেকেই আমরা তওবা করে বলি, এখন থেকে আমরা কি করব? আমল করব। তাহলে এখন আমরা জানবো আমল কাকে বলে, আমল কাকে বলে। কারণ আমার তো জান্নাতে যেতে হবে, জান্নাতে যাওয়ার নাম ওই কি সফলতা। তাহলে ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমল দেখতে চান, তাহলে আমার তো করতে হবে, আমল করতে হবে। তাহলে এখন বলি আমল কাকে বলে, আমল কাকে বলে? নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো কি? এগুলো কি? কথা বলুন না কেন? আমল, তাই না? আচ্ছা, নামাজ যদি আমল হয় তাহলে বলেন তো, সূর্য যখন উঠে ফজরের শুভে সাদিকের পর, ফজরের ওয়াক্ত শেষ হওয়ার পরে সূর্য যখন উদিত হয় তখন নামাজ পড়া কি নিষেধ? নামাজ পড়া কি নিষেধ? নামাজ নাকি ইবাদত? তাহলে ওই সময় আমি নামাজ পড়বো না কেন? কথা বলুন। নামাজ পড়লে ওই সময় কি হবে? গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। তাহলে নামাজ পড়লে, ইবাদত তো করলে কি হয়? সওয়াব হয়। তাহলে নামাজ তো ইবাদত। তাহলে নামাজ যদি ইবাদত হয়ে থাকে, তাহলে এখন আপনি বলেন যে ওই সময় নামাজ পড়লে গুনাহ হবে কেন? রোজা করা কি ইবাদত। আচ্ছা, ঈদের দিন যদি কেউ রোজা রাখে, বলেন সওয়াব হবে না গুনাহ হবে? কথা বলুন, গুনাহ হবে না? তাহলে রোজা রাখা না ইবাদত? কথা বলুন। তাহলে বুঝতেছি যে ইবাদত তাহলে অন্য সংজ্ঞা। ইবাদতের কি আছে? অন্য সংজ্ঞা। ইবাদত হচ্ছে, আমল হচ্ছে শরীয়ত যা কিছু আদেশ করেছেন তা মানার নাম। শরীয়ত যা কিছু থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকার নামই কি? আমল। যখন শরীয়ত বলেছে নামাজ পড়তে, তখন নামাজ পড়ার নাম ইবাদত। যখন শরীয়ত বলেছে নামাজ থেকে বিরত থাকো, তখন নামাজ থেকে বিরত থাকার নামই কি? ইবাদত। বুঝছেন? তাহলে ইবাদত কি? শরীয়ত যা আদেশ করেছেন তা মানা, শরীয়ত যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। তাহলে আমরা জানলাম যে শরীয়ত যা আদেশ করছে তা মানার নাম কি? ইবাদত। তাই এখন জানবো যে আমরা মূলত কোন ইবাদত করব। ইবাদত তো অনেক আছে, তাই না? আছে না? তাহলে আমরা মূলত যদি একটা ঘর বানাই, একটা ভবন নির্মাণ করি, তাহলে বলেন তো আগে ছাদ করব না পিলার করব? আগে ছাদ করব না পিলার করব? আগে পিলার করব। যদি আগে পিলার করি, তাহলে এখন বলেন যে পিলার করার পরে পরবর্তী আনুষঙ্গিক যে কাজগুলো আছে, ছাদ যদি করি, সেই ছাদ থাকবে না ভেঙে যাবে? থাকবে। আগে কি করছি আমি? ভবনের জন্য কি করছি? পিলার নির্মাণ করছি। এখন ছাদ করলে সেই ছাদ থাকবে। কিন্তু এই পিলার ছাড়া ছাদ করা সম্ভব? সম্ভব? তাহলে আমাদের আমলের ক্ষেত্রেও আগে পিলার তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? পিলার তৈরি করতে হবে, মানে ভিত্তি স্থাপন করতে হবে। তাহলে ভিত্তি স্থাপন করার জন্য আমরা কি করব? শরীয়ত কি বলে, আল্লাহর হাবিব কি বলে সেটা শুনবো, ঠিক কিনা? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের যে হাদিসটি প্রসিদ্ধ হাদিস, বুখারী শরীফের 8 নম্বর হাদিস,
মুসলিম শরীফের 18 নম্বর হাদিস। নাম্বার যদি কারো এরকম সন্দেহ হয় তাহলে চেক করে নিতে পারেন। এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। কয়টি? 5টি। হাদিস নম্বর কত? বুখারী শরীফের 8 নম্বর, মুসলিম শরীফের 16 নম্বর হাদিস, 18 নম্বর হাদিস। তো আল্লাহর হাবিব বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। কয়টি? 5টি। এর মধ্যে প্রথম হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, বলি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম ভিত্তি কি? কালিমা। ওয়া ইকামিস সালাহ, 2 নম্বর কি? নামাজ। ওয়া ইতাইজ যাকাত, বলেন না। 3 নম্বর যাকাত দেওয়া। ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান, 4 এবং 5 হলো হজ করা এবং কি করা? রমজান মাসে রোজা রাখা। এই 5টি বৃত্তি আগেই বলেছিলাম বৃত্তি করব, কিন্তু বৃত্তির মধ্যেও কিছু গুরুত্বপূর্ণ বৃত্তি থাকে। থাকে কিনা? থাকে না? একটা ঘর নির্মাণ করলে সেই ঘরের জন্য চতুর্দিকের বৃত্তিটা একটু কি বেশি জরুরি, গুরুত্বপূর্ণ, তাই না? মাঝখানে কম দিলেও কি হয়? চলে। তাহলে এই বৃত্তির মধ্যেও গুরুত্বপূর্ণ একটা বৃত্তি আছে। কয়টা? একটা। সেটা হইতেছে প্রথমে ইসলামে প্রবেশ করার জন্য এই বৃত্তির মধ্যে 4টা বৃত্তি আপনার আমার উপর স্থাপন হওয়ার জন্য প্রথমে আমাদের কালিমা পড়তে হবে। কি করতে হবে? কালিমা পড়তে হবে। কালিমা যদি না পড়ি তাহলে কি না আমি মুসলমানই না। আমার উপর নামাজ তো কি হবে না? ফরজই হবে না। কেন? কি আমি মুসলমানই না। তাহলে মুসলমান হলাম কি পড়ে? কালিমা পড়ে। কি পড়ে? কালিমা পড়ে। তো কালিমা পড়ে যখন মুসলমান হলাম, তো পরবর্তীতে আমরা দেখি 4টা আছে। কয়টা বৃত্তি? আমরা কালিমা তো পড়ে ফেলছি, বলছি না? তাহলে কয়টা আছে? 4টা। এই 4টার মধ্যে আমরা শেষ দিক থেকে আসি। শেষ দিকে কি ছিল? রমজান মাসে রোজা রাখা। আচ্ছা বলেন তো, রোজা কি আমাদের উপর 12 মাস ফরজ না 1 মাস? কয় মাস? 1 মাস। এখন কি রমজান মাস চলে? তাহলে কি রোজা আমাদের উপর ফরজ? রোজা ফরজ কোন মাসে? রমজান মাসে। রমজান ছাড়া আরো কয়টা মাস আছে? 11টা। তাহলে 11 মাস আমার উপরে কি না? রোজা ফরজ না। তাহলে বৃত্তি একটা কি হলো? আপাতত কি আছে? আমার থেকে সাকেত আছে, আছে কিনা? তাহলে আর কয়টা বাকি আছে? 4টা। প্রথম তো কালিমা পড়ছি, রমজান মাসে রোজা রাখছি, আবার আসবে, আবার রাখবো। 11 মাস আমি কি ফ্রি? ফ্রি না? আরেকটা আছে হজ করা। আচ্ছা, হজ কার উপরে ফরজ? কার উপর? যার মাল আছে, যার কি আছে? নেশাব পরিমাণ মাল আছে। যে ব্যক্তি ধনী ব্যক্তি, ধনী ব্যক্তির উপর নাকি আমরা সবাই ধনী? সবাই ধনী। আচ্ছা, ধনীর উপরে ফরজ ঠিক আছে, প্রতি বছরই করে ফরজ না জীবনে একবার? জীবনে একবার। যদি আমি ধনীও হয়ে থাকি তাহলে জীবনে একবার কি ফরজ হজ আদায় করলে আমার কি হজ সাকেত। পরে আমি যত বছরই বাঁচি এই হজ নামক যে ফরজ আমার থেকে কি হয়ে গেছে? সাকেত হয়ে গেছে। আচ্ছা, হজও তাহলে কি হলো? আমাদের থেকে সাকেত হলো। যখন আল্লাহ তৌফিক দিবেন তখন কি হবে? খরচ হবে। তাহলে কয়টা গেছে? 3টা। আগে 1টা, পরে 2টা। তাহলে আর বাকি আছে কয়টা? কয়টা? 2টা। তো ওইটার মধ্যে কি? যাকাত। কি? যাকাত। আচ্ছা বলেন তো, যাকাত কার উপর ফরজ? মালদারের উপরে। তাহলে মালদারের উপরে যদি হয়, সবাই মালদার না। যারা মালদার না তাদের তো যাকাত ফরজই না। ফরজ কার উপরে? মালদারের উপরে। আচ্ছা, মালদারের উপরে কি মানে প্রতি মাসেই যাকাত দেওয়া ফরজ নাকি বছরে একবার? বছরে একবার যদি যাকাত দিয়ে ফেলে সারা বছরের জন্য মাল তার কি নিরাপদ, তাই না? তাহলে যাকাত কি? কথা বলুন। তাহলে এই যে 5টা বৃত্তি, 5টা বৃত্তি থেকে তো অটোমেটিক 4টা আমার উপর কি? কালিমা তো আমি পড়ছি এবং পড়তেছি, আর
বাকি যে তিনটা বললাম সেই তিনটা আবাদত আমার উপরে কি না, ফরজ না। বুঝতেছেন? আরেকটা বাকি আছে, বলেন তো কি? নামাজ। আচ্ছা বলেন তো, এখানে নামাজ কি ধনীর উপরে ফরজ না গরিবের উপরে? সবার উপরে কি ফরজ। বালেক হওয়ার সাথে সাথেই তার উপর কি হয়ে যায়? নামাজ ফরজ হয়ে যায়। আচ্ছা, বালেক হওয়ার পরে যদি ফরজ হয়, দিনে বছরে একবার পড়লে কি আদায় হয়ে যায় না প্রতিদিন? প্রতিদিন। প্রতিদিন কি একবার না পাঁচবার? পাঁচবার। তাহলে দিন শেষে আমরা কি বুঝলাম? ইসলামের যে ভিত্তিগুলো আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি কোনটা? নামাজ। কিন্তু এই নামাজের ক্ষেত্রে আমরা কি উদাসীন? নামাজের ক্ষেত্রে আমরা কি উদাসীন? তাহলে নামাজ যদি ভিত্তি হয়, কেন গুরুত্বপূর্ণ? বাকি যে ইবাদতগুলো বললাম এগুলোর ক্ষেত্রে বলা নাই যে বান্দা যখন যাকাত দেয় তখন সে আল্লাহর সাথে কথা বলে, বান্দা যখন হজ করে আল্লাহর সাথে কথা বলে, এরকম বলা নাই। কিন্তু এই নামাজের ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাদিসটি সহিহ বুখারীর 511 নম্বর হাদিসের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহাদাকুম ইযা সাল্লা, যখন তোমাদের মধ্যে কেউ নামাজ পড়ে, ইনাজি রব্বাহু, সে তার প্রতিপালকের সাথে কথা বলে। সুবহানাল্লাহ। রাস্তে বলেন কার সাথে কথা? হাদিসে কি? জিবরাইল। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা ছিলেন। এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম মানুষের বেশ ধরে কি করছিলেন? আসছিলেন। যাই হোক, দীর্ঘ রিওয়ায়াত, এই দীর্ঘ রিওয়ায়াত থেকে মূল অংশটুকু বলতেছি। সেটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আখবিরনি আনিল ইহসান, হে আল্লাহর নবী আপনি আমাকে ইহসান সম্পর্কে অবগত করুন। কি সম্পর্কে? ইহসান সম্পর্কে। ইহসান কাকে বলে আপনি কি করুন? অবগত করুন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহসান হচ্ছে আনতা আবুদাল্লাহ, যে তুমি আল্লাহ তাআলার এমন ভাবে ইবাদত করবে কাআন্নাকা তারাহু, যেন তুমি তোমার রবকে দেখতেছো। কি করতেছো? দেখতেছো। এমন ভাবে ইবাদত করো যেন তুমি তোমার রবকে দেখতেছো। তারপর হাবিব বলেন, ফাইন লাম তাকুন তারাহু, যদি এমন হয় যে তুমি তোমার রবকে দেখতেছো না, তাহলে এটা মনে রাখবে ফাইন্নাহু ইয়ারাকা, যে আল্লাহ তাআলা তোমাকে দেখতেছেন। আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। এবং বান্দা যখন নামাজে দাঁড়ায়, কি করে? নামাজে দাঁড়ায়। নামাজে দাঁড়ানোর পর এই নামাজি সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, যে হাদিসটি হাদিসে কুদসি। কথাটা লক্ষ্য করেন, অন্যদিকে ধ্যান দিয়েন না, তারপর কি হবে না, আলোচনা বুঝে আসবে না। আমি আগেই বলেছিলাম যে শুরু থেকে শেষ পর্যন্ত না শুনলে তখন আপনিই বলবেন কি হুজুর আনলো, কিছুই তো বুঝলাম না। তাই কথা কি বুঝতেছেন? কথা বুঝতেছেন তো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন, যে হাদিসটি হাদিসে কুদসি, মানে আল্লাহর হাবিব বলেছেন, কিন্তু কথাটা কার? আল্লাহর। কথাটা কার? আল্লাহর। সরাসরি আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা কি বলেন? এই হাদিসটি সহিহ মুসলিম শরীফের 318 নম্বর হাদিসের বর্ণনা, 395 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলতেছেন, কসমতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার মাঝে এবং বান্দার মাঝে নামাজকে দুই ভাগে বিভক্ত করেছি। কয় ভাগে? কয় ভাগে? দুই ভাগে বিভক্ত করেছি। আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের মাধ্যমে জানাচ্ছেন যে কি, নামাজকে আমি কি করেছি? দুই ভাগে বিভক্ত করেছি। একটা হচ্ছে বান্দার জন্য, আর আরেক অংশ হচ্ছে আমার জন্য। তাহলে বান্দার অর্ধেক আর আল্লাহ তাআলার অর্ধেক। আচ্ছা, নামাজকে যদি দুই ভাগ করা হয়
এক ভাগ কে নিল? আল্লাহ নিল, আরেক ভাগ বান্দারে দিল। তো এখানে উদ্দেশ্য হচ্ছে সূরা ফাতিহা। কি? সূরা ফাতিহা। তো এই সূরা ফাতিহা যখন বান্দা তেলাওয়াত শুরু করে, তো এই সূরা ফাতিহার বলেন তো আয়াত সংখ্যা কয়টি? 7টি। কয়টি? 7টি। এখন যদি দুই ভাগ করা হয়, আল্লাহ তো বললেন আমি কি করেছি? কসমতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি নামাজকে আমার মাঝে আর বান্দার মাঝে দুই ভাগে বিভক্ত করেছি। তাহলে দুই ভাগ হলে 7 আয়াতকে ভাগাভাগি করলে কত করে পড়ে? কত? 3.5 3.5। কিন্তু আল্লাহ তাআলা ভাগটা এইভাবে করেন নাই। আল্লাহ তাআলা ভাগ করলেন, প্রথম 3 আয়াত আল্লাহ তাআলার জন্য রাখলেন, শেষের 3 আয়াত বান্দার জন্য রাখলেন, আর মাঝখানের আয়াতটাকে দুইজনের জন্যই রাখলেন। কয়জনের জন্য? দুইজনের জন্য। প্রথম 3 আয়াত আল্লাহর জন্য কেন নিলেন? কারণ তিনি আল্লাহ। তিনি কি? আল্লাহ। তিনি আমার কি? মালিক। আমাদের মালিক কে? আর চিল্লায় বলেন আমাদের মালিক কে? তো আমাদের মালিক যেহেতু আল্লাহ, তাই আগে আল্লাহর হক বুঝাতে হবে, তারপর আল্লাহ তাআলা বান্দার হক বুঝিয়ে দিবেন। তো আল্লাহ তাআলা কি করলেন? নামাজকে সূরা ফাতিহাকে কয় ভাগে বিভক্ত করলেন? 2 ভাগে। 2 ভাগে বিভক্ত করার পর আল্লাহ তাআলা বলেন যে কি? ইযা ক্বালাল আবদু, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসাকার, সমস্ত প্রশংসা আল্লাহর, রাব্বিল আলামিন, যিনি জগতের কি? যিনি কি? জগতের মালিক। কে বলতেছে এটা? বান্দা বলতেছে যে কি? যে সমস্ত প্রশংসা সেই রবের, যেই রব কি? বুঝতেছেন? এটা বলার সাথে সাথেই এটা কে বলতেছে? বান্দা। তখন ওয়াকালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। সুবহানাল্লাহ কইবেন না? কি করলো? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। বললাম না আল্লাহ কি করেন? আল্লাহর হাবিব তো বলছেন, যে হাদিসটা আগে করলাম, বললাম যে কি? সহিহ বুখারীর কত নম্বর বলছিলাম হাদিসটা? 531 নম্বর হাদিস। কত? 31 নম্বর হাদিস। সেখানে তো আল্লাহর হাবিব বলেই দিলেন যে কি? ইন্না আহাদাকুম ইযা সাল্লা, যখন তোমাদের মধ্য হতে কেউ কি করে? নামাজ পড়ে, ইউনাজি রাব্বাহু, তখন সে তার প্রতিপালকের সাথে কথা বলে। তাহলে আমি তো নামাজ পড়তেছি, কি পড়তেছি? নামাজ পড়তেছি। এই নামাজের সময় আমি কি বললাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমার ওই রবের জন্য, আমার আল্লাহ তাআলার জন্য, যিনি রব্বিল আলামিন, যিনি সমস্ত জগতের প্রতিপালক। এই কথা যখন বলে আল্লাহ তাআলা তখন জবাব দেয় হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। আল্লাহ তাআলা বলেন বান্দা যখন বলে আর রহমানির রহিম, বান্দা যখন বলে যিনি রহমান, যিনি কি? রহিম। আগে তো কি করছিলেন? প্রশংসা করছিলেন, যিনি সমস্ত জগতের কি? প্রতিপালক, মালিক। এটা যখন বলছিলেন, এখন বলতেছেন কি? তিনি তো মালিকই, কিন্তু আরো কি? রহমান এবং কি? রহিম। রহমান এবং রহিম। প্রশংসা কমাইছে না বাড়াইছে? বাড়াইছে। বানুর পর আল্লাহ তাআলা বলেন যখন বান্দা বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ তাআলা বলতে থাকেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করলো। বান্দা আমার কি করলো? গুণকীর্তন করলো, প্রশংসা আরো করলো। এটা বলে এরপরের আয়াত কি বলেন?
এরপরের আয়াত কি? আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। যখন বান্দা বলে যিনি কিয়ামত দিবসের কি মালিক, আমাদের কিয়ামত দিবসের মালিক কে? আরো জোরে বলি কে? যিনি কিয়ামত দিবসের মালিক। এই কথা যখন বান্দা বলে তখন আল্লাহ তাআলা এই বান্দার সাথে বলতে থাকেন, এই বান্দার জবাবে আল্লাহ তাআলা বলতে থাকেন যে কি বলতে থাকেন? মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার যথার্থই প্রশংসা করলো। কি করলো? যথার্থই প্রশংসা করলো। তাই এটা বলার পর আল্লাহ তাআলা বলেন যে কি? যে হাযা আবদি, এটা হাযা বাইনি, এটা আমার এবং বান্দার মাঝে। এই বান্দার মাঝে তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই সময়টাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তো আমার কি করেছে? যথার্থই প্রশংসা করেছে। তাহলে যেহেতু প্রশংসা করেছে, ওয়ালি আবদি মা সালা, বান্দাকে তাই দেওয়া হোক বান্দা যা চাই, বান্দা যা চাই। এতক্ষণ কি কিছু চাইছে? এতক্ষণ কিছু চাইছে? কিছুই চাই নাই। এরপর আল্লাহ তাআলা বলেন যে কি? বান্দা বলেন কি বলেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি। কার? এই অর্থ যদি তুলি আমরা তোমার ইবাদত করি তাহলে অর্থ হবে না, কারণ তোমার ইবাদত করি তার মানে আরো কারো ইবাদত করার সম্ভাবনা আছে, আছে না? তোমারও ইবাদত যদি বলি তাহলে অন্য কারো ইবাদত করার কি আছে? সম্ভাবনা আছে। তোমারই কি করি যদি বলি তোমার কি করি? ইবাদত করি। কিন্তু না, আমরা বলতেছি ইয়াকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি, অন্য কারো না। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার কাছেই আমরা আশ্রয় প্রার্থনা করি, সাহায্য প্রার্থনা করি। এটা যখন বলে তখন আল্লাহ তাআলা, এই যে মনে আছে প্রথম 3 আয়াতকার জন্য আল্লাহ তাআলার জন্য, শেষের 3 আয়াতকার জন্য বান্দার জন্য, আর মাঝখানেরটা দুইজনের জন্য। তাই আল্লাহ তাআলা বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার এবং আমার বান্দার মাঝে, আমার এবং আমার বান্দার মাঝে। ওয়ালি আবদি মা সালা, বান্দাকে তাই দেওয়া হোক বান্দা যা চায়। এতক্ষণ পর্যন্ত 4টা আয়াত পড়া হলো, তাই না? কয়টা? 4টা। এই 4টা আয়াতের মধ্যে আমার জন্য আমাদের জন্য কিছু চাইছি, কিছু চাইছি। এতক্ষণ আমরা কি করছি? আল্লাহ তাআলার প্রশংসা করছি। কেন করছি? তিনি প্রশংসা পাওয়ার উপযুক্ত, তাই আমরা কি করেছি? প্রশংসা করেছি। এগুলো বলার পর আল্লাহ তাআলা তো জানিয়ে দিলেন যে ওয়ালি আবদি মা সালা, বান্দা যা চায় বান্দাকে তাই দেওয়া হোক। এটা যখন বলছে বান্দা কি পাইছে? এখন সুযোগ পাইছে যে কি মূলত আমারই তো দরকার, তুমি রব, তোমার তো কোনো কিছুর দরকার না। তুমি তো কি অমুখাপেক্ষী, তুমি তো কারো মুখাপেক্ষী না। কিন্তু আমি এমন বান্দা, আমি এমন দুর্বল বান্দা যে আমি তোমাকে ছাড়া আমার কোনো কিছুই হয় না। হয় আমাদের রব ছাড়া কোনো কিছু হবে? আমাদের হবে না। তাই বান্দা চাইতেছে কি? চাইতেছে তখন আল্লাহ তাআলা শিখাই দিতেছে। কি শিখাই দিতেছে? বান্দা চাবাই যেহেতু তোমার জন্য যেটা কল্যাণ সেটাই চাও। তাই আমরা কি চাই? কি চাই? শুরু করি যে কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে হে আল্লাহ আপনি আমাদের কি দেন? সরল সঠিক পথ দেন, তাই না? হেদায়েতের পথ দেখান। তাহলে হেদায়েতের পথ দেখালে কেন? হেদায়েতের পথ কেন চাইলাম? কারণ আমি তো আগে সফলতার সংজ্ঞা জেনে নিছি। সফলতার সংজ্ঞা জেনে নিছি, মনে আছে আলোচনা? সফলতার সংজ্ঞা কি? জান্নাতে প্রবেশ করা, জাহান্নাম থেকে রক্ষা পাওয়া, দূরে সরা। তাহলে আমার পথ, আমার গন্তব্য যদি জান্নাত হয়, তাহলে জান্নাত তো আমার মাধ্যম, পথ একটাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যেই পথ কোথায় গেছে? জান্নাতে গেছে। তাই আমি আল্লাহর কাছে ওই পথটাই চাইতেছি, কারণ আমি তো আগে সফলতার সংজ্ঞা জানি। তাই
আমি অর্থ করি কোনো কিছু চাই না, আল্লাহকে বলতেছি যে কি ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও। কি দেখাও? সরল সঠিক পথ দেখাও। তাহলে সরল সঠিক পথ যখন চাইলাম, চাওয়ার পর আল্লাহ তাআলা বলতেছেন যে কি হাযা লি আবদি, এটা আমার বান্দার জন্য, ওয়ালি আবদি মা সালা, বান্দাকে তাই দেওয়া হোক বান্দা যা চাইতেছে। তো আল্লাহ তাআলা কি জানিয়ে দিলেন, কি জানালেন? কথা বলতেছে আল্লাহর নবী, কি করলেন? আল্লাহ তাআলা বললেন যে কি হাযা লি আবদি, এটা কার জন্য? আমার বান্দার জন্য। ওয়ালি আবদি মা সালা, বান্দাকে তাই দেওয়া হোক বান্দা যা চাইতেছে। তো বান্দা যা চাইতেছে, সময় সংক্ষিপ্ত, হযরত যেহেতু চলে আসছেন আমি বেয়াদবি করতেছি না। এখানে পরবর্তীতে বান্দা তো শুরু করে দিয়েছেন, আর কয়টা বাকি আছে? 2টা আয়াত বাকি আছে। এই 2টা আয়াত যখন বান্দা পড়ে, পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তখন বলে হাযা লি আবদি, এইগুলো আমার বান্দার জন্য, ওয়ালি আবদি মা সালা, বান্দাকে তাই দেওয়া হোক বান্দা যা চাইতেছে। তো আমি তো চাইতেছি, বান্দাকে তাই দেওয়া হইতেছে, তো এই জন্যই শেষে আমরা বলতেছি আমিন। কি বলতেছি? আল্লাহ কি করুক? কবুল করুক। কি করুক? কবুল করুক। আমাদের সকলকেই ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের রাস্তায় চলার তৌফিক দান করুক। আমরা আল্লাহর কাছে বলি, হে আল্লাহ আমাদের সিরাতুল মুস্তাকিমের রাস্তায় অটল রাখুন। হে আল্লাহ যেই পথে তোমার হাবিব চলেছে সেই পথে আমাদের চলার তৌফিক দান করুন। তো সংক্ষিপ্তভাবে আমি শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে যে বান্দা যখন নামাজ পড়ে কি করে? রবের সাথে কথা বলে। আমরা রবের সাথে কি করতেছিলাম? কথা বলতেছিলাম। তাহলে বান্দা নামাজে কথা বলে, আর এই বান্দা ইবাদত করে। কি করতেছে? বান্দা নামাজ পড়তেছে। আর বলেছিলাম যে ইসলামের ভিত্তির মধ্যে আগে আমাদের কি করতে হবে? আমলের ভিত্তি স্থাপন করতে হবে। আর আমলের ভিত্তির মধ্যে কয়টা বলছিলাম? 5টা। এই 5টার মধ্যে গুরুত্বপূর্ণ কি? কালিমা। কালিমা আমি পড়ে ফেলেছিলাম, কিন্তু এই কালিমার পরের পর যে আমলগুলো রয়েছে সে আমলগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ নামাজ। এই নামাজটা আমরা পড়ব। কেন পড়ব? যে এই নামাজের মাধ্যমে সব কিছু আমাদের কি করতে হয়? সব কিছু থেকে আমরা বিরত থাকতে পারি। যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনার উপর যে কিতাব অবতীর্ণ করা হয়েছে তা আপনি তেলাওয়াত করে করে শুনান। ওয়া আকিমিস সালাহ, এবং নামাজ প্রতিষ্ঠা করুন। যে কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ ফাহিশা কাজ, গর্হিত কাজ থেকে বিরত রাখে। তাহলে আমার এই ফাহিশা কাজ থেকে, গর্হিত কাজ থেকে বিরত থাকার জন্য নামাজ পড়তে হবে। এই আমল আল্লাহ দেখতে চান। আল্লাহর হাবিবও জানিয়ে দিয়েছেন আল্লাহ কি দেখতে চান? আমল দেখতে চান। এই আমলের মধ্যে কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। আর আমলের মধ্যে যদি আমি জান্নাত পেয়ে যাই, তাহলে জান্নাত পেলে আমি কি হলাম? সফল হলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই জান্নাতে ঢোকার আল্লাহ তাআলা তৌফিক দান করুক, এবং সেই সাথে সেই পথে চলার মতো আমাদেরকে সর্বদাই অটল রাখুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।